আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাঙ্গার হাউসের পক্ষ থেকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি। আজকে আমরা তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। তো চলুন দেখা যাক এই চিকেন রোস্টটি তৈরি করতে কি কি লাগছে। আমাদের লাগবে পেঁয়াজ কুচি, রান্নার তেল, গরুর দুধ, জিরা বাটা, টক দই, আদা রসুন বাটা, আলু বখরা, লবণ, আরও লাগছে চিনি, মরিচের গুঁড়া, গুঁড়া দুধ, টমেটো কেচাপ, পোস্তদানা বাটা, কাঁচামরিচ বাটা, জয়ফল জয়ত্রী গুঁড়ো, লাগছে কাজু বাদাম বাটা, সাদা গোলমরিচ বাটা, কেওড়া জল, ঘি। আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে তেজপাতা, দারচিনি, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ আর লবঙ্গ। আজকে আমি এই চিকেন রোস্টটি তৈরি করার জন্য দুইটি 7 থেকে 800 গ্রামের মুরগি নিয়েছি। তো চলুন আমরা এখন ম্যারিনেশনে চলে যাই। ম্যারিনেশনের জন্য আমরা প্রথমে টক দই ভালো করে ফেটে নিয়ে নিলাম। এবার এর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব হচ্ছে রান্নার তেল পরিমাণ মতো। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে হাত দিয়ে মেখে দিতে হবে, যাতে মশলাগুলো সবগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়। তো আমার চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার আমরা এই ম্যারিনেট করা চিকেনকে 10 মিনিট এভাবে রেখে দিব নর্মাল পোর্শনে ফ্রিজে। বন্ধুরা, চলে আসলাম 10 মিনিট পরে। এখন আমরা রান্নায় চলে যাব। আমি চুলায় কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, আমরা অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিব গোটা মশলা, গোটা মশলা আমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিব। আমাদের গোটা মশলা ভাজা হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 কাপ পেঁয়াজ কুচি, আমরা এই পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব, পেঁয়াজ বেরেস্তার মতো। অলরেডি আমাদের গোটা মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমাদের এই পেঁয়াজ বেরেস্তা করতে কমপক্ষে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। অনেকে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে বেরেস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য লবণ দিয়ে দেয়, কিন্তু এই রান্নাটার মধ্যে সেটা করা যাবে না, লবণ ইউজ করা যাবে না।
আমাদের পেঁয়াজ অলমোস্ট হয়ে এসেছে। আমরা এই পর্যায়ে দিয়ে দিব চিকেন। মশলা সহ দিয়ে দিচ্ছি। চিকেনটা আমরা একটু ভাজা ভাজা করে নিব এই পর্যায়ে। অনেকে কিন্তু চিকেনটি আগে থেকে ভেজে নেয়, কিন্তু অরিজিনাল বাবুর্চিরা এই চিকেনটি হালকা দুই সাইড একটু ভাজা ভাজা করে নেয়, পুরো ভাজার কোনো প্রয়োজন নেই। আমাদের চিকেনের এক সাইড হয়ে এসেছে, আমরা এবার এটাকে উল্টে দিব। প্রতি পাশ 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। আমাদের চিকেন ভাজা অলরেডি হয়ে এসেছে। এবার আমরা চিকেনগুলো তুলে রাখবো। একে একে সবগুলো চিকেন তুলে ফেলতে হবে মশলা ছাড়িয়ে। এবার আমরা এর মধ্যে বাকি মশলাগুলো একে একে দিয়ে কষিয়ে দিব। আমরা প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 টেবিল চামচ। দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, দিচ্ছি গোলমরিচ বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ, টমেটো কেচাপ 1 টেবিল চামচ, দেব জয়ফল জয়ত্রী গুঁড়ো আধা চা চামচ। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটি কমপক্ষে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিতে হবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমরা এর মধ্যে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দেব। আমরা এই রান্নাটিতে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 3 থেকে 4টি আলু বোখরা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, এবারে এই অবস্থায় ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। চলে আসলাম ঠিক 5 মিনিট পরে। সুন্দর মতো উপরে উঠতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল,
নেড়ে দিব। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে মাংসের সাথে। এইবার আমরা এই অবস্থায় ঢাকা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে দিয়ে রান্না করব 15 মিনিট। চলুন 15 মিনিট পরে আবার দেখা হচ্ছে। চলে আসলাম ঠিক 15 মিনিট পরে। এবার আমরা ঢাকা খুলে দেখব। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। এই পর্যায়ে আমরা অ্যাড করব চিনি। আমরা দিয়ে দিব 2 চা চামচ চিনি। প্রথমে 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা দিয়ে দিব আরেক চা চামচ চিনি। চিনিটা আসলে সব মশলাগুলোকে ব্যালেন্স করবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ, শুধুমাত্র স্মেলের জন্য। দিয়ে দিব কিছু কিশমিশ, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর চলে আসলাম। এবার আমরা ছড়িয়ে দেব 1/2 কাপ গরুর দুধ। এখানে গরুর দুধের পরিবর্তে মাওয়া ইউজ করা যায়। আমার বাসায় মাওয়া নেই আজকে, তাই আমরা গরুর দুধ ইউজ করছি। যদি বাসায় মাওয়া থাকে তাহলে 100 গ্রাম মাওয়া ভেঙে দিয়ে দিলেই হয়ে যাবে। অসাধারণ একটি স্মেল বের হচ্ছে, একদম বিয়ে বাড়ির রোস্ট। খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের বিয়ে বাড়ির রোস্ট। দেখতে অসাধারণ হয়েছে, স্মেলও আসছে খুব সুন্দর, একদম পারফেক্ট বিয়ে বাড়ির মতো। তো চলুন আমরা এবার পরিবেশনায় চলে যাই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরিবেশন করে। তৈরি হয়ে গেল আমাদের বিয়েবাড়ি স্টাইলের চিকেন রোস্ট। দেখুন, দেখতে অসাধারণ লাগছে। এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পরবর্তী ভিডিওতে কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব জানিয়ে দিন কমেন্ট বক্সে। আজকে আমরা এই রোস্টটি পরিবেশন করব পোলাওয়ের সাথে। আপনাদের একটি রোস্ট হাত দিয়ে ছাড়িয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। তো চলুন এখন আমরা রোস্ট এনজয় করি। আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট করেন এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।